শোক আর আহাজারি থামছেই না বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের পরিবারে। জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার সেই আন্দোলনে প্রাণ হারিয়েছেন মুন্সিগঞ্জের ৯ জন। আর সে সকল হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে সর্বোচ্চ বিচারের দাবি স্বজনদের। পুলিশ বলছে হামলাকারীদের শনাক্তে কাজ চলছে, দ্রুতই আইনের আওতায় আনা হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মুন্সিগঞ্জে ছাত্র জনতার উপর গেল ৪ আগস্ট এভাবেই চালানো হয় হামলা। অস্ত্র হাতে দেখা যায় কোটা বিরোধীদের। গুলিবিদ্ধ হয় অন্তত ৯৫ জন। প্রাণ হারান ৩ আন্দোলনকারী। প্রাণ হারানো ৩ জনের বাড়ি শহরের ইসলামপুরে। তাদের মধ্যে একজন রিয়াজুল ফরাজি, তাকে হারিয়ে দিশেহারা স্ত্রী। আহাজারি থামছে না নিহত ডিপজল ও সজলের বাড়িতেও। পিটাতে পিটাতে মাইরাই রয়েছে। এর বদল দেখে রুড়াল তার বদল হেরে বলি মাথা আমিতে গুলি করছে, বুকে গুলি করছে, এর বদল ওখানে মইরা গেছে। ডিপজল বাড়ি গুলি করে মাইরা লাইছে। পরে দৌড়ে আমরা গেলাম, গিয়া দিয়ে আমার বাইরে কোনানি পাইতাছি আমরা। অনেক বীর মানুষ হয় আজকে শহীদ হবো, নাহলে দেশকে স্বাধীন করবো। এটা বলে ভাই দৌড় দিছে, দৌড় দেওয়ার পরে গুলি করছে, ওই গুলিতে ভাই মারা গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এমন অস্ত্রের ব্যবহার তারা আগে দেখেননি। অভিযোগ, অস্ত্রধারীরা সবাই আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি সবার। আওয়ামী সন্ত্রাসের এলোপাতারি গুলি করতে করতে ইসলামপুরের ভিতরে এসে যায়। এইভাবে মানে অনেক ছাত্রদের গুলি করে, এর মধ্যে ৩ জন মারা যায়। এসব হত্যার ঘটনায় সদর থানায় হয়েছে মামলা। পুলিশ বলছে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আর স্বজনহারাদের সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের। যারা এই ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতকারীরা, যেই হোক তার বিরুদ্ধে আমরা তাদেরকে আইন আমলে আনবো এবং শাস্তির আওতায় নিয়ে আসবো। স্বীকৃতি তারা কামনা করছেন। আমরা তাদেরকে এই ব্যাপারে জেলা প্রশাসন থেকে যেখানে যতটুকু করা দরকার আমরা সে বিষয়ে আমরা উদ্যোগ নিয়েছি। আন্দোলন চলাকালে রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে মারা গেছে মুন্সিগঞ্জের আরো ৬ জন। নিহতরা সবাই ছিল গুলিবিদ্ধ। আরাফাত রায়হান, সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ।